হ্যালো সবাইকে, আমি নিবেদিতা। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটি হচ্ছে আমরা যখন পুরী গেছিলাম তখনকার সময়। তো এপ্রিল মাসে আমরা গেছিলাম পুরী। হঠাৎ করেই ঠিক হলো, কেন কি আমার হাজবেন্ড মালদা থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় এসে গেছিলো। তো আমরা ভাবলাম কি সবাই মিলে আগে দর্শন করে আসি জগন্নাথ দেবের। তো জগন্নাথ দেবের কাছে যাব। তো আমার হাজবেন্ড বললো যে চলো তোমাদের সবাইকে বন্দে ভারত করে নিয়ে যাই। তো আমরা বললাম ঠিক আছে চলো। সেই জন্যই আমরা ভোরবেলায় উঠে সকালবেলায় চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। তো ট্রেন এসে যাওয়ার পরে ট্রেনে উঠে আমরা আমাদের লাগেজগুলো সুন্দর করে জায়গায় ঠিক মতো রেখে দিলাম, কারণ এরপর সবাই আসলে পরে তো জিনিসপত্র রাখতেও অসুবিধা হবে। তাই জন্য সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে বসতে না বসতেই দেখি চলে আসলো আমাদের ওয়েলকাম জানাবার জন্য গোলাপ নিয়ে। এটা আমার খুব ভালো লেগেছিল। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বন্দে ভারত করে যায় আসে, তো সবই বলে দিয়েছিল যে কি হবে। তো আমরা সেই বুঝে বুঝতেই পেরেছিলাম যে এরপরে চলে আসবে আমাদের জন্য কফি বা চা। তো চলে আসলো কুকিজ আর চা বা কফি খাবার সরঞ্জাম। তো প্রথমেই আমাদেরকে চার সরঞ্জাম দিয়েছিল। তারপর আমরা যখন বললাম যে না আমরা চা খাবো না, আমরা কফি খাবো, তখন ওনারা একটা করে কফির প্যাকেটও দিয়ে গেল। তারপরেই চলে আসলো হচ্ছে গরম জল নিয়ে আর কাপ নিয়ে। তো আমার ছেলে বললো মা আজকে কফিটা আমি তোমাকে বানিয়ে দিই। কোথাও ঘুরতে গেলে না আমার ছেলে ডিউটি পড়ে এটা, ও যেখানেই যাই না কেন ও প্রথমে ফার্স্টে ওরই ঘুম ভাঙে, কারণ ও এত এক্সাইটমেন্ট থাকে যে ও ভোরবেলা ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে আমাদের সবাইকে ও চা কফি বানিয়ে দেবে। তারপরে বলবে মা কী খাবে বলো, ওই মেনু কার্ড সিলেক্ট করবে আর কি, যেটা ওর আনন্দ পায়। আমরাও ছেড়ে দিই ঠিক আছে, তো যেটাতে আনন্দদায়ক হয়। তো আমাকে কফি বানিয়ে দিল, আর কফি খেতে খেতে কি সুন্দর আমরা দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আর বাবাও নিজের মেয়েকে পাশে বসিয়ে সব বলছিল যে কোথায় কী যাচ্ছি না যাচ্ছি। তার কিছু দূর যাবার পরেই চলে আসলো আমাদের জন্য ব্রেকফাস্ট। যেহেতু আমরা ননভেজ অর্ডার করেছিলাম, তো আমাদের দিয়েছিল 2টো করে কলা, ব্রেড, বাটার, সাথে জ্যাম, যে যেরকম খাবে আর কি। আর হচ্ছে আমরা যেহেতু ননভেজ নিয়েছিলাম বলে আমাদের ডিমের অমলেট ছিল, আর সাথে ছিল হচ্ছে বয়েল আলু, গাজর আর মটরশুঁটি, আর ছিল রিয়েলের একটা ড্রিঙ্কস আর কেক। তো এটা খেতে শুরু করলাম, খেতে খেতে তো ভালোই লাগছিল। আর একটা বেশ ফ্রেশনারের মতো দিয়েছিল, মুখে মানে হাত ধুয়ে মুখটা মানে মুখে মাখার পরে খুব ভালো লাগছিল। তো এই করতে করতে আমরা নিজেদের মধ্যে আনন্দ করতে গল্প করতে করতে বেশ সুন্দর যাচ্ছিলাম। এই জার্নিটা কোনো জার্নি মনেই হচ্ছে না। তারপরে বাবা আবার নিজের ছেলেকে পাশে বসিয়ে সব বলছিল দেখ কোথায় কি। এইভাবেই আমাদের সুন্দর করে আমাদের জার্নিটা হলো। তারপর লাস্টে পৌঁছে গেলাম জগন্নাথ ধামে। জয় জগন্নাথ।